একবার কাবা শরীফেই ঝরেছিল রক্ত, বন্ধ ছিল আজান, বন্ধ ছিল নামাজ। মসজিদুল হারামে ছিল গুলির শব্দ, গ্রেনেডের ধোঁয়া আর মানুষের আতঙ্ক। কি ঘটেছিল সেদিন? ১৯৭৯ সালের ২০ নভেম্বর। ফজর নামাজ শেষ করল মুসল্লিরা। হঠাৎ কয়েকশো অস্ত্রধারী লোক ঢুকে পড়ে কাবা ঘরের ভেতরে। তারা ঘোষণা দেয়, আমরাই সত্যিকারের ইমাম মাহদিকে এনেছি, এখন থেকে সৌদি সরকার বাতিল। এরপর ১৫ দিন ধরে কাবা শরীফের ভেতরে চলে রক্তাক্ত লড়াই। মুসল্লিরা আটকে ছিল ভেতরে, তাদের গুলি ও গ্রেনেডে মারা যায় অনেকে, আহত হয় শতাধিক মানুষ। সৌদি সেনারা ব্যর্থ হয়, অবশেষে সাহায্য নেওয়া হয় ফ্রান্সের স্পেশাল ফোর্স থেকে। তারপর শুরু হয় অপারেশন মুক্তি। গ্যাস গ্রেনেড ফেলা হয় কাবা ঘরের ভেতরেই। একে একে ধরা পড়ে সব বিদ্রোহীরা। অবশেষে ধরা পড়ে তাদের নেতা জুহাইমান। তাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়। এই ঘটনায় ২৫০ জনেরও বেশি মানুষ মারা যায় আর আহত হয় ৬ শতাধিক মানুষ। তখন কাবা শরীফের তাওয়াফ বন্ধ ছিল ১৫ দিন। এই ১৫ দিন মুসলিম ইতিহাসের বুকে এক রক্তাক্ত দাগ হয়ে আছে।